মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। মসজিদে দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। এ কথাগুলো সত্য কিনা? মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, সেখানে কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, এরকম কোনো হাদিস আসলে নেই। এভাবে কোনো হাদিস বর্ণিত হয়নি। তবে এটা ঠিক যে মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, সেখানে সালাত, তেলাওয়াত, জিকির, অন্যান্য নেক আমলের জন্যই এই মসজিদকে তৈরি করা হয়েছে। অতএব মসজিদে যদি কেউ বেচাকেনা করেন, মসজিদে যদি কেউ হারানো জিনিস নিয়ে ঘোষণা দেন, সেটা নিষিদ্ধ। হাদিসে পরিষ্কারভাবে সেটিকে নিষেধ করা হয়েছে এবং নাজায়েজ গুনাহের কাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। অতএব মসজিদকে নিছক ব্যবসা বাণিজ্যের জন্য, দুনিয়াবি কাজের জন্য যদি নির্ধারণ করে কেউ, রেস্ট করার দরকার, মসজিদে রেস্ট করেন তিনি, এটা তার রেস্টের জায়গা, অথবা সেখানে বসে তিনি ব্যবসায়িক মিটিং করেন, পণ্য রাখেন, বেচা কেনা করেন, তো সেগুলো নিষেধ এবং নাজায়েজ, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে মসজিদের দুনিয়াবি কথা, এটা যদি প্রাসঙ্গিকভাবে আসে, একটা হলো দুনিয়াবি আলাপের জন্য আপনি বাহির থেকে সেখানে ব্যবসায়িক মিটিং সেট করে দুনিয়াবি আলাপ করলেন, সেটা নিষেধ এবং নাজায়েজ। কিন্তু